আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ হায়দার, ফিজিও ল্যাব থেকে। সবাইকে 8ই সেপ্টেম্বর বিশ্ব ফিজিওথেরাপি দিবসের শুভেচ্ছা। প্রতি বছর বিশ্বের নানা প্রান্ত থেকে একটি নির্দিষ্ট বিষয়কে কেন্দ্র করে ফিজিওথেরাপিস্টগণ নানা কর্মসূচি পালন করে থাকেন। এবারের প্রতিপাদ্য বিষয় হচ্ছে হেলদি এইজিং, প্রিভেন্টিং ফ্রেইলটি অ্যান্ড ফলস, অর্থাৎ বার্ধক্যেও সুস্থ ও সক্রিয় জীবনযাপনের লক্ষ্যে দুর্বলতাকে কাটিয়ে পড়ে যাওয়ার ঝুঁকি প্রতিরোধ। এখন আমরা আছি সাভারের পক্ষাঘাতগ্রস্ত কেন্দ্র সিআরপিতে। আপনারা জানেন সিআরপি দীর্ঘ ৪৫ বছর প্লাস সময় ধরে ফিজিওথেরাপি দিয়ে আসছে। চলুন জেনে নেওয়া যাক বয়স বৃদ্ধির সাথে সাথে আমাদের কি কি সমস্যার সম্মুখীন হতে হয়। আচ্ছা, আপনি কি জানেন বিশ্বব্যাপী ৬৫ বছরের ঊর্ধ্বে প্রায় ৩ জনের মধ্যে একজন পড়ে যান। এর ফলে তাদের ফ্র্যাকচার হয়, যার মধ্যে নেক অফ ফিমার ফ্র্যাকচার অন্যতম। বাংলাদেশেও এই বৃদ্ধ জনগোষ্ঠীর সংখ্যা কম নয়। সর্বশেষ গৃহগণনা ও জনশুমারি ২০২২-এর তথ্য অনুযায়ী বাংলাদেশে ৬০-এর ঊর্ধ্ব বয়সী মানুষের সংখ্যা প্রায় ১,৫৩,০০,০০০, যা মোট জনসংখ্যার প্রায় ৯.২৮%। ২০৫০ সালের ভেতরে সেই জনসংখ্যা প্রায় ২০% হতে যাচ্ছে। বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে নারী ও পুরুষ উভয়ই নানাবিধ শারীরিক সমস্যার সম্মুখীন হন, যেমন ৬০ বা তদূর্ধ্ব বয়সী প্রবীণদের প্রায় ৮০% উচ্চ রক্তচাপ, ডায়াবেটিক্স, হৃদরোগ এবং স্ট্রোকের মতো অসংক্রামক রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে থাকেন। অর্থাৎ এখন থেকে যদি আমরা বার্ধক্যজনিত স্বাস্থ্যসেবাকে গুরুত্ব না দেই, ভবিষ্যতে দেশ, সমাজ এবং জাতি একটি বড় হুমকির সম্মুখীন হবে। পক্ষাঘাতগ্রস্ত কেন্দ্র সিআরপিতে ফিজিওথেরাপি কিভাবে বয়স্ক ব্যক্তিদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে ভূমিকা পালন করে তা দেখার জন্য চলুন। আঙ্কেল ভালো আছেন? আপনার নাম কি? আমার নাম আপনার বয়স? 70-এর উপরে হবে। আচ্ছা আচ্ছা, কি সমস্যা নিয়ে আসছিলেন এখানে? এখানে সমস্যা নিয়ে আসছে, আমার পায়ের ব্যথা ও নামাজ পড়তে পারি না। এখন এখন কি অবস্থা, ব্যথার কি অবস্থা বলেন? কম ব্যথা, আগে তো আমি ভালো। আপনি কি এখানে থেরাপি নিতে এসেছেন? জি, আচ্ছা, আপনার নাম? আমার নাম মোহাম্মদ জামাল উদ্দিন। আপনার বয়স? আমার বয়স প্রায় ৬০-এর একটু উপরে হতে পারে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, আপনার বয়স যে ৬০-এর উপরে, এখন কি আপনি কোনো শারীরিক প্রতিবন্ধকতা অনুভব করছেন? আমি ব্যথাই শুধু অনুভব করতেছি। আমি ব্যথাটা হঠাৎ পেয়েছি, এখন এই থেরাপি দেওয়ার পর থেকে একটু ভালোই লাগতেছে। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ হায়দার, ফিজিও ল্যাব থেকে এসেছি। আর এর প্রতিপাদ্য যে বিষয় ওয়ার্ল্ড ফিজিওথেরাপি ডে, সে বিষয় নিয়ে আপনার সাথে কিছু কথা বলতে এসেছি। আপনি যদি এই সম্পর্কে আমাদেরকে কিছু বলতেন। আচ্ছা, প্রথমেই ধন্যবাদ। আমার নাম কৌশিক আহমেদ। আমি ফিজিওথেরাপিস্ট হিসেবে সিআরপিতে ২০১০ সাল থেকেই কাজ করছি। বর্তমানে আমি সিআরপিতে স্ট্রোক রিহ্যাব ইউনিটের চার্জ হিসেবে আছি। তো এবছর বিশ্ব ফিজিওথেরাপি দিবসের যে প্রতিপাদ্য, সেটা হচ্ছে হেলদি এইজিং, বা আমরা যদি এটাকে বাংলায় বলি সুস্থভাবে আমাদের আসলে দীর্ঘায়ু লাভ করার যে বিষয়গুলো। একটু স্ট্যাটিস্টিক্সের দিকে দেখি, সেটা হচ্ছে প্রতি বছর যে পরিমাণ মানুষ, আসলে বয়স্ক মানুষ পড়ে গিয়ে আঘাতপ্রাপ্ত হন, সেই সংখ্যাটা মানে মৃত্যুর দ্বিতীয় অন্যতম কারণ হিসেবেও দেখা গেছে কিছু কিছু। অন্যদিকে যেহেতু আমি স্ট্রোক ইউনিটে কাজ করছি, সেখান থেকে আমি বলতে পারি যে যারা বয়স্ক মানুষ আছেন, 60-র উপরে যাদের বয়স যাচ্ছে, তো এদের স্ট্রোকের ঝুঁকিও কিন্তু একই হারে বেড়ে যাচ্ছে। সো আরেকটা পরিসংখ্যানে দেখা যায় যে স্ট্রোক রোগীদের মধ্যে 50%-এর পড়ে যাওয়ার এবং পড়ে গিয়ে আক্রান্ত হওয়ার বা আঘাতপ্রাপ্ত হওয়ার ঘটনাও অনেক বেশি। তো সেইগুলো যদি আমি বিবেচনা করি, তাহলে বর্তমান মানে ফিজিওথেরাপি দিবসের যে প্রতিপাদ্য হেলদি এইজিং, এটা আসলে খুবই সময় উপযোগী এবং গুরুত্বপূর্ণ একটা উপপাদ্য। ফিজিওথেরাপিস্ট আসলে কিভাবে হেল্প করতে পারেন একজন ব্যক্তির বা বয়স্ক ব্যক্তির আসলে পড়ে যাওয়াটাকে প্রিভেন্ট করতে, এটা যদি আমরা চিন্তা করি, একজন ফিজিওথেরাপিস্ট রোগীর অনেকগুলো অ্যাসপেক্ট থেকে কাজ করেন। একটা হচ্ছে তার আমরা বলি যে পেশেন্টের ব্যালেন্স ইস্যুস, হ্যাঁ, পেশেন্টের মাসেলসের স্ট্রেংথ,
পেশেন্টের ওভারঅল যদি আমি মোবিলিটির কথা চিন্তা করি, হাঁটা চলা, তো এই সবগুলো বিষয় আসলে ফিজিওথেরাপিস্টরা কাজ করেন। শুধুমাত্র ফিজিক্যাল না, শুধুমাত্র শরীরের না, বা শুধুমাত্র জয়েন্টসের না, ইভেন আমাদের শরীরে যেমন মাসেলস আছে, আমাদের ব্রেইনেরও মাসেলস আছে। সো ফিজিওথেরাপিস্ট যখন কোনো একটা ব্যালেন্স এক্সারসাইজ নিয়ে কাজ করেন, সেটা আমাদের বোথ মাসেলসের, ব্রেইনের মাসেলস এবং শরীরের মাসেলস দুটোর জন্যই হেল্পফুল হয়, যেটা আমাদের বয়সের সাথে সাথে যে আমাদের দুর্বলতার যেই হার সেটাকে কমিয়ে আনে। ওনারা অন্তত সপ্তাহে 3 থেকে 4 ঘন্টা যদি বিভিন্ন ধরনের ব্যালেন্স এক্সারসাইজ, যেটা হতে পারে এক পায়ে দাঁড়ানো, হতে পারে জাস্ট দাঁড়িয়ে থেকে কোনো কিছু রিচ করা, হ্যাঁ, তো এই ধরনের ব্যালেন্স এক্সারসাইজগুলো একজন ফিজিওথেরাপিস্টের অ্যাডভাইস অনুযায়ী যদি ওনারা ফলো করেন, সেক্ষেত্রে আশা করি আমরা একটা হেলদি এইজ বাংলাদেশ পাবো। আমরা এখন আছি সিআরপির একটা ইউনিটে। একজন ফিজিওথেরাপিস্ট আছেন আমাদের সাথে, ওনার সাথে কিছু কথা বলবো। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ হায়দার, ফিজিও ল্যাব থেকে। আমরা এসেছি মূলত বয়স্ক ব্যক্তিদের আপনারা কিভাবে ফিজিওথেরাপি দেন সে সম্পর্কে একটু জানার জন্য। আপনি যদি বলতেন কি কি কন্ডিশনগুলো আপনারা সচরাচর বেশি দেখতে পান। প্রথমে ধন্যবাদ জানাচ্ছি ফিজিও ল্যাবকে। তো আমি মোহাম্মদ আশরাফুজ্জামান, ক্লিনিক্যাল ফিজিওথেরাপিস্ট, সাভার সিআরপি। আমাদের এখানে যে জেরিয়াট্রিক বা বয়স্ক পেশেন্টরা আসে, তাদের কয়েকটা কন্ডিশন নিয়ে তারা আসে। তাদের মধ্যে মাসকুলোস্কেলেটাল অর্থোপেডিক কন্ডিশন নিয়ে তারা আমাদের কাছে আসে। আমাদের কাছে আসে নিউরোলজিক্যাল কন্ডিশনের অনেক পেশেন্ট। তো অর্থোপেডিক অ্যান্ড মাসকুলোস্কেলেটাল পেইন ম্যানেজমেন্ট নিয়ে বেসিক্যালি আমি কাজ করে থাকি। তো রোগীদের যাদের পেইন কমপ্লিকেশন আছে, তাদের অনেকের অস্টিওআর্থ্রাইটিস ডেভেলপ করতে পারে, অনেকের ফ্র্যাকচার থাকতে পারে, পোস্ট অপারেটিভ কমপ্লিকেশন নিয়ে তারা আমাদের কাছে আছে। সবচেয়ে বেশি আমরা পাই নেক অফ ফিমার ফ্র্যাকচার পেশেন্ট ডিউ টু ফল। যেহেতু এবার ফিজিওথেরাপি দিবসের প্রতিপাদ্য বিষয় হচ্ছে ফল প্রিভেনশন জেরিয়াট্রিক পেশেন্টের, সো আমরা পেশেন্টের পেইনের কারণে পেশেন্টের ফাংশনাল লিমিটেশন আমরা অনেক বেশি পাই, যা পরবর্তীতে পেশেন্টের মাসেল স্ট্রেংথ ডিমিনিশ করে দেয় এবং লেটার স্টেজে মাসেল অ্যাট্রফি এবং সার্কোপেনিয়া ডেভেলপ করে। মাসেল স্ট্রেংথেনিংয়ের মাধ্যমে আমরা পেশেন্টের মাংসপেশির শক্তি বৃদ্ধি করে থাকি, যেটা পরবর্তীতে তার সার্কোপেনিয়া প্রিভেনশন করতে হেল্প করে। এবং পেশেন্টের প্রোপ্রিওসেপশন এক্সারসাইজের মধ্যে আমরা ব্যালেন্স এবং প্রোপ্রিওসেপশন নিয়ে কাজ করে থাকি। এবং পেশেন্টের পরবর্তী যদি গেট কোনো প্রবলেম থাকে, হাঁটা চলায় কোনো সমস্যা থাকে, আমরা গেট ট্রেনিং করে থাকি। এইভাবে আমরা ফল প্রিভেনশন করার চেষ্টা করি পেশেন্ট। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকে। এই পর্যায়ে আমরা কিছু পেশেন্টের এক্সারসাইজ দেখব। পার্কিনসন পেশেন্টদের তো আমরা জানি যে তাদের হচ্ছে ব্র্যাডিকাইনেশিয়া থাকে, মানে মুভমেন্ট কমে যায়। মুভমেন্ট যাতে আরও বাড়ানো যায় সেই জন্য সাইকেলিংটা করাচ্ছিলাম, আর মুভমেন্টের স্পিড বা স্মুথ হয় সেজন্য মেনলি সাইকেলটা করানো হচ্ছিল। উনি হলো স্ট্রোক পেশেন্ট। পেশেন্টের নাম হলো মোহাম্মদ শামসুদ্দিন মণ্ডল, বয়স 62 বছর। উনি অলমোস্ট 1.5 মাসের মতো সময় আছে আমাদের এখানে। পেশেন্টের শোল্ডার জয়েন্ট খুবই স্টিফ ছিল, পেক্টোরালিস মাসেলটাও অনেক বেশি টাইট ছিল। তো আমরা তার স্ক্যাপুলাটাকে সেটিং করব, যার জন্য তার পেক্টোরালিস এবং স্ক্যাপুলাটাকে ধরে তার পেক্টোরালিস মাসেলটাকে আমরা অ্যাক্টিভেশন করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আঙ্কেল? আল্লাহ ভালো আছে, আপনারা ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। আপনাকে দেখতে পাচ্ছি আপনি এখানে হাঁটছেন। আপনি কি? আমি ঈশ্বর সালাম। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনি কি মনে করেন যে ফিজিওথেরাপি আপনাকে কতটুকু হেল্প করছে, বা এই ফিজিওথেরাপি বয়স্ক মানুষদের জন্য কেমন হেল্প করতে পারে? না, ভালো ভালো, তো ভালো জিনিস করছে, খুব ভালো হয়েছে, আমরা খুশি। ফিজিওথেরাপি শুধু ব্যথা কমানোর জন্য নয়, এটি বার্ধক্যে স্বনির্ভরশীলতা, আত্মবিশ্বাস এবং একটি সক্রিয় জীবনের জন্য অপরিহার্য হাতিয়ার। আপনার পরিবারে যদি বয়স্ক কেউ থাকেন, তবে আজই একজন ফিজিওথেরাপিস্টের পরামর্শ নিন। বিশ্ব ফিজিওথেরাপি দিবস সফল হোক।